দুর্যোগেও সচল রাখতে সক্ষম স্টারলিংকের ইন্টারনেট সেবা নিয়ে বাড়ছে আগ্রহ। ইতিমধ্যে প্রতিষ্ঠানটির বাণিজ্যিক সেবার লাইসেন্স চেয়ে করা আবেদন পর্যালোচনা শেষ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আজকালের মধ্যেই তা চূড়ান্ত করতে পাঠানো হবে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে। অনুমতি পেলে 90 দিনের মধ্যে সেবাটি চালু করবে স্টারলিংক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান। আমরা ব্যক্তি পর্যায়ের বিষয়টা অতটা নিয়ে ভাবছি না, যেহেতু আমাদেরকে প্রাথমিকভাবে বলা হয়েছে যে এটা আমরা করতে পারবো না, এটা সব দেশে তারা নিজেরাই করেন, B2C যে সেলটা। তো আমরা ভাবছি কর্পোরেট ইউজ নিয়ে। তো কর্পোরেট ইউজে আমার কাছে মনে হচ্ছে যে এটার একটা ভালো ডিমান্ড থাকতে পারে। নিয়ন্ত্রক সংস্থা জানায় এই লাইসেন্সের আওতায় ইন্টারনেট ও ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা দিতে পারবে স্টারলিংক। লফুলি ইন্টারসেপশনের একটা সুযোগ থাকবে। টেকনিক্যালি বন্ধ করে দেওয়া, ইন্টারনেট বন্ধ করে দেওয়া, আমার মনে হয় উত্তর এই জিনিসটা দুরূহ হয়ে উঠছে টেকনোলজিক্যালি। এই লাইসেন্সের যে যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ আমাদের। আশা করছি আমরা এই সপ্তাহের মধ্যে 2-1 দিনের মধ্যেই মন্ত্রণালয়ের পূর্ব অনুমোদনের জন্য পাঠাতে পারব। পূর্ব অনুমোদন হয়ে আসলে তারপর তাদেরকে আমরা লাইসেন্সিং ফি বা আনুষঙ্গিক ফি জমা দিতে বলবো। বিশেষজ্ঞরা বলছেন স্টারলিংকের বড় গ্রাহক হবে কর্পোরেট প্রতিষ্ঠানগুলো। এই সেবা থেকে বেশি উপকৃত হবে দুর্গম এলাকায় অবস্থানকারীরা। দুর্যোগের সময়ও সচল থাকবে এই সেবা। বাণিজ্যিকভাবে চিন্তা করলে যাদের ভালো ইন্টারনেট সেবা হয় তারা আসলে স্টারলিংকের দিকে যাবে না, তারা এটাই ব্যবহার করবে। কাজেই আইএসপি যদি ভালো সেবা দেয়, মোবাইল ইন্টারনেট যদি ভালো সার্ভিস মানুষ পায়, তাহলে এইসব জায়গায় গেলে ইন্টারনেটে খুব বেশি বিজনেস কেস নাই। তবে হ্যাঁ, অনেক হয়তো রিডান্ডেন্ট লিঙ্ক হিসেবে, বিকল্প হিসেবে, ফলব্যাক নেটওয়ার্ক হিসেবে স্টারলিংক ব্যবহার করবে শহরে অনেক জায়গায়, অনেক কর্পোরেটগুলো। এর সবচেয়ে বড় উপকারিতা হবে হচ্ছে একটু দুর্গম এলাকাগুলো। দেশের ইন্টারনেট সেবার মান উন্নয়নে প্রতিযোগিতা বাড়াবে স্টারলিংক, এমন মন্তব্য বিশ্লেষকদের। একটা আমব্রেলা হিসেবে, একটা গাইডিং বডি হিসেবে তারা থাকবে। ইকরামুল কবির, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।